26 পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না। সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে, যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র $6, আর সেটা বাইরে বিক্রি হয় $1000 একটি ট্যাবলেটে। তাহলে আমরা যেটা $6 বাংলাদেশে দিচ্ছি ওটা $1000 তো মানুষ খেতে পারবে না, এবং একটা ট্রিটমেন্ট হলো 87টা ট্যাবলেট খেতে হয় একবারে। তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে $87,000 দিয়ে এটা খেতে পারবে? সেটা আমরা যদি $6 দিয়ে দেই তাহলে চিন্তা করেন কত অ্যাফোর্ডেবল। এখন প্রশ্ন হলো যে 2026 সালের পরে যখন এই নতুন নতুন ওষুধগুলি আন্ডার প্যাটেন্ট থাকবে এবং এই ওষুধগুলির দাম বেশি হবে, তখন আমরা কি করব। তখন আমাদের একমাত্র উপায় হচ্ছে আমরা এখন এপিআই তৈরি করা শুরু করছি। আমরা চাইব 2026 সালের মধ্যে যাতে করে আমরা এপিআইগুলি তৈরি করতে পারি। তখন যে সমস্ত ওষুধগুলি প্যাটেন্টেড হয়ে আসছে তার সাথে সাথেই আবার এগুলির অনেক অ্যানালগ রিসার্চ হয়, মানে তার অনুরূপ আরও ওষুধ অনেক বের হয়। সেগুলিতে তখন মনে করেন যদি একটা জিনিসের দাম $1000 হয়, হয়তো সেটা আরও কম দামে হবে। এবং আমরা যদি ওই ওষুধগুলি তৈরি করতে পারি এবং ওদের সঙ্গে যদি একসঙ্গে মিলে তৈরি করতে পারি, ওদেরকে কিছু রয়্যালটি দিয়ে আমাদের দেশের জন্য তাদেরকে কম পয়সায় আমরা দিতে পারবো, যদি কিনা আমরা তৈরি করি ওদের জন্য।